প্রশ্ন করেছেন এক ভাই, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইমাম সাহেব জোরে কেরাত পড়লে মুক্তাদিদের সূরা ফাতিহা পড়তে হবে কি? এই প্রশ্ন অনেকবার করা হয়েছে, তারপরেও প্রশ্নটির উত্তর এই জন্য দিচ্ছি যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সম্পর্ক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে তৌহিদের পরে। তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠা, এটি সবচেয়ে বড় ইবাদত, যেটি অন্তরের ইবাদত, জবানেরও ইবাদত এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। তৌহিদটা যে ইবাদত আমাদের দেশের মানুষরা বুঝে না, কিন্তু তৌহিদ মানে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, অন্তরে আল্লাহ এক ও একক বিশ্বাস করা, জবানে আল্লাহ এক ও একক, তার কোনো শরিক নেই, ওয়াহদাহু লা শারীকা লাহ, এ কথার স্বীকৃতি দেওয়া, শাহাদাত দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই যে শাহাদাত, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যাবতীয় ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করা। সালাত পড়বেন কার জন্য? এক আল্লাহর জন্য। সিয়াম রোজা রাখবেন কার জন্য? এক আল্লাহর জন্য। যাকাত দেবেন কার জন্য? আল্লাহর জন্য। সাদকা দান খেরাত করবেন কার জন্য? আল্লাহর জন্য। দিনের জ্ঞান অর্জন করে ইলম শিখবেন কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার খ্যাতির জন্য, দুনিয়ার গরজে নয়। জি। হজ করবেন কার জন্য? উমরা করবেন কার জন্য? হিজাব পর্দা করবেন মা বোনেরা কার জন্য? হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য। হ্যাঁ, আল্লাহর জন্য, লোক দেখানো নয়। হ্যাঁ, পরিবেশ বুঝে নয় যে এখানে সৌদি আরব মুসলিম দেশ, সুতরাং এখানে বোরকা পড়তে হবে, আর পশ্চিমা দেশে কাফের দেশে চলে গেছি তখন অসুবিধা নেই, না তাহলে তাওহীদ নেই। তাওহীদ তাহলে নেই, সেখানে নেই। জি। তো সবচেয়ে বড় ইবাদত তাহলে কি হলো? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠা অন্তরে, কথাতে, কাজে। আর তারপরে সবচেয়ে বড় ইবাদত, যার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম বাস্তবায়ন হয়, সেটি হচ্ছে 5 ওয়াক্ত সালাত। শুধু সালাত বললে হবে না, কারণ প্রত্যেক মুসলিম নামাজ পড়ে, আরে কিছু তো পড়ে, দুটো ঈদ তো পড়ে, কিছু ঈদ পড়া মুসলমান আছে, তাই না? জুমা পড়া মুসলমান তো অনেক আছে, তাই না? জুমার দিনে দেখছেন না এখানে সুবহানাল্লাহ, এত গরমে, সৌদি আরবের গরমে গোটা রাস্তাঘাট এখান থেকে একেবারে 300-400 মিটার পর্যন্ত, সিকো মার্কেট পর্যন্ত একেবারে মুসাল্লা বিছিয়ে সব সালাত আদায় করেছে জুমার দিন। ওই ছবিগুলো না দিলে বুঝতেই পারতাম না, আমরা মসজিদের ভিতরে পড়ি, বুঝতেই পারতাম না। ছবি দিয়ে বুঝলাম আল্লাহু আকবার, এখান থেকে একবারে সিকো মার্কেট 300-400 মিটার পর্যন্ত বিস্তীর্ণ এলাকাতে সালাত আদায় করেছে, সব এদিক সেদিক বিক্ষিপ্ত হয়ে। কিন্তু তাদেরকে বলা আরামে এসে এসির ভিতরে 5 ওয়াক্ত সালাত পড়েন। আরে বাবা, আপনি জুমাটা পড়লেন, তো আসরটা পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন, ফজর পড়েন, বলছেন না না ওগুলোতে নেই, জুমা পড়ে মুসলমান থাকবো। জাহালত, অজ্ঞতা, আসলে অজ্ঞতা, গাফিলতি, অজ্ঞতা, জাহালত আর উদাসীনতা, আল গাফলা, উদাসীনতা, উদাসীন, বেপরোয়া। আল্লাহ হিদায়াত দান করেন। তো লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তব প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আল্লাহ ছাড়া আমার মাবুদ নেই, আর প্রথম ইবাদত আমি প্রকাশ করছি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে। শুধু নামাজ বললে হবে না, কি নামাজ? 5 ওয়াক্ত নামাজ। জি। তো আর নামাজ শুদ্ধ হয় নির্ভর করছে কিসের ওপর? নামাজের শর্তগুলির ওপর। শর্ত ঠিক থাকতে হবে। নামাজের রুকুনগুলির ওপর, কোনগুলি ফরজ এবং নামাজের পিলার। নামাজের ওয়াজিবগুলির ওপর, কোনগুলি ওয়াজিব। আর তারপরে সুন্নতগুলি। সুন্নত যত ঠিকভাবে পালন করবেন পুরোপুরি, তত বেশি নেকি পাবেন। কিন্তু ওয়াজিব আর ফরজ ছুটে গেলে তার সালাত হবে না। তো সূরা ফাতিহা পড়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরাতুল ফাতিহার 14টি বা তারও বেশি নাম রয়েছে। তার একটি হচ্ছে সূরাতুস সালাহ, সূরা আস-সালাহ, সালাত, সালাতের সূরা। জি। সহিহ মুসলিমের হাদিস হয়েছে, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি। আমি, আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, যে আমি সালাতকে ভাগ করে দিয়েছি আমার এবং বান্দার মাঝে 2 ভাগে, নিসফাইনে, হাফ হাফ করে ভাগ করে দিয়েছি। তো সালাত ভাগ করেছি কেমন? সালাত থেকে ভাগ আছে 2 রাকাত তোমার আর 2 রাকাত আল্লাহ, এমনটা আছে। তো সালাত মানে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহাকে 2 ভাগে ভাগ করে দিয়েছি। অর্ধেক বান্দার, মানে অর্ধেকে বান্দা নিজের প্রয়োজন চাই, আর অর্ধেকে আমার গুণগান করে। তো সূরা ফাতিহা কয়টি আয়াত আছে?
7টি আয়াত আছে, তার 3.5 প্রথম 3.5-এ আল্লাহর শুধু গুণগান, একমাত্র আল্লাহর গুণগান, বড়ত্ব মহত্ব ঘোষণা করছেন, কিচ্ছু চাইলেন না আপনি। আর বাকি 3.5 আয়াতে নিজের জন্য চাইলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু। 4 নম্বরে হাফ হইল, কত হইল? 3.5। এই 3.5-এ শুধু আল্লাহর কি গুণগান, প্রশংসা, বড়ত্ব মহত্ব, আর তারপর ইবাদতের স্বীকৃতি। ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। তারপরে হাফ, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই একমাত্র। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, নেয়ামত দান করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কয়টা হইল? এদিকে 3.5 হইল। যাদের উপর গজব হয়েছে তাদের পথ নয়, যারা পথভ্রষ্ট গুমরাহ তাদের পথ নয়, দল্লিন যারা তাদের পথ নয়। ইহুদিদের পথে নিয়ে যেও না, খ্রিস্টানদের পথে নিয়ে যেও না। আমরা ইহুদিদের অনুকরণ না করি, খ্রিস্টানদের অনুকরণ না করি। যদি প্রশ্ন উত্তর এখানে বলে নিই যে, সুতরাং হ্যাপি নিউ ইয়ার, নববর্ষ পালন করা, ইংরেজি হোক আর বাংলায় হোক আর আরবিতেই হোক, ভালো করে শুনে রাখছেন। মুহররম মাস শুরু হচ্ছে, হ্যাঁ, আল আমুল জাদিদ পালন করছে। জানুয়ারি শুরু হতে যাচ্ছে, হ্যাঁ, আগামী রাত্রে থেকে কত যে পাপ হবে, আর কত যে কুফরি হবে, আর কত শারাব আর জেনা ব্যভিচার হবে এই নিউ ইয়ারে। আল্লাহর জমিনে কত যে পাপ করবে পাপিষ্টরা। খবরদার কোনো মুসলিম ইহুদি নাসারাদের রাস্তা অবলম্বন করবেন না, নাহলে তাদের সাথে উঠতে হবে, তাদের সাথে উঠতে হবে। সুতরাং না আপনি নিজে নববর্ষ পালন করবেন, না নববর্ষ নতুন বছর উপলক্ষে কাউকে আপনি কি করবেন, সংবর্ধনা জানাবেন, তাকে কোনো কিছু মোবারকবাদ পেশ করবেন, জায়েজ নয়, হারাম। এটি হচ্ছে কাফেরদের অনুকরণ, বিদআত। সূরা ফাতিহাকে কি বলা হয়েছে বললাম? সালাতের সূরা। কেন বলা হয়েছে? এই জন্য যে এর উপর নির্ভরশীল, সূরা ফাতিহা নির্ভরশীল হচ্ছে সালাত, নামাজ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না, সালাত নেই সূরা ফাতিহা ছাড়া। সুতরাং মুসল্লি কয় রকম? মুসল্লি কয় রকম কে বলতে পারে? 3 রকম। ইমাম মুসল্লি, ইমামের জন্য সূরা ফাতিহা রুকুন ফরজ, অবশ্যই অবশ্যই। সূরা ফাতিহা ইমাম যদি না পড়ে, ইমামেরও হবে না, মুক্তাদির নামাজ হবে না। দ্বিতীয় নামাজি হচ্ছে একাকী নামাজি, মুনফারিদ, একাকী একা একা নামাজ পড়ছেন, তাহলে সূরা ফাতিহা পড়া ফরজ, রুকুন না পড়লে হবে না। যে রাকাতে সূরা ফাতিহা পড়লো ওই রাকাত হইল না, রুকুন ছুটে গেল। ইচ্ছা করে ছাড়েন অথবা ভুল করে ছাড়েন, ভুলে গিয়ে ছাড়েন, নামাজ হবে না, ওই রাকাত হবে না, রাকাতের রুকুন। বাকি থাকলো তৃতীয় রকম মুসল্লি, তা হচ্ছে মুক্তাদি মুসল্লি। এখন মুক্তাদি সূরা ফাতিহা ইমামের পিছনে পড়বে কি পড়বে না? মুক্তাদির অবস্থা কয়টি? 2টি অবস্থা। একটা হচ্ছে যে ইমামের জোরে তেলাওয়াত চলছে, শুনছে, নাকি আস্তে তেলাওয়াত, বা জোরে হচ্ছে কিন্তু দূরে আছে, শুনতে পায় না। 2টো অবস্থা হলো না? যদি ইমাম আস্তে আস্তে মনে মনে তেলাওয়াত করছে, যা 17 রাকাত মধ্যে কত রাকাতে হয়? 11 রাকাতে হয়। জোহরের 4 মনে মনে ইমাম পড়ছে, ঠিক না? আসরের 4 4 কত হইল? 8, ইমাম মনে মনে পড়ছে। মাগরিবের শেষ 1 রাকাত কত হইল? 9 হইল। আর এশার 2 কত হইল? 11 রাকাতে ইমাম মনে মনে সূরা ফাতিহা পড়ছে। আপনিও অবশ্যই মুক্তাদি সূরা ফাতিহা মনে মনে পড়বেন। ইমামের পড়ার সাথে কোনো বিরোধ আছে? সংঘর্ষ হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, যে শুনবো না পড়বো, শুনবো না পড়বো, তাহলে বোঝা গেল লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতি, যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না, তার নামাজ হয় না। বাকি থাকলো শুধু কতটুকু সীমিত, কতটা? এই 6 রাকাত, 17 রাকাত দিন রাতে ফরজ 6 রাকাতে, মাগরিবের 2 রাকাত, আর এশার 2 রাকাত, আর ফজরের 2 রাকাত জোরে জোরে ইমাম তেলাওয়াত করছে, আপনি মুক্তাদি। এখন আপনি পড়বেন কি না, এর 2টো অবস্থা। একটা হচ্ছে জোরে তেলাওয়াত করছে কিন্তু আপনি দূরে আছেন, ইমামের তেলাওয়াতই শুনতে পান না,
তাহলে শুনছেন না, আপনি অবশ্যই পড়বেন। অসুবিধা আছে? সংঘর্ষ হচ্ছে তেলাওয়াতের সাথে। শুনবো না পড়বো বলতে পারবেন? শুনতেই তো পান না। বোঝা গেছে কি না? তাহলে এখানে অবশ্যই পড়বেন সূরা ফাতিহা, অবশ্যই পড়বেন, না তো সালাত হবে না, কারণ আপনি শুনছেন না, পড়ছেন না। তাহলে একেবারে সীমিত, আরও সীমিত আকারে বাকি থেকে গেল কি, যে সূরা ফাতিহা জোরে পড়ছে ইমাম, আর আপনার কানে সূরা ফাতিহার তেলাওয়াত পৌঁছেছে। এখন আল্লাহ কোরআনে তেলাওয়াত শুনতেও বলেছেন, হ্যাঁ, আবার আপনারা বলছেন যে হাদিসে আছে যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। তাহলে এখন কোনটা করব? তো একদল বলছে যে যেহেতু আল্লাহ বলেছে ওয়াইদা করে আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হবে সূরা আরাফে, আল্লাহ বলেছেন শেষ দিকে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন ফাসতামিউ লাহু, মনোযোগী হয়ে শোনো, ওয়া আনসিতু, আর চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের ওপর সম্ভবত রহম করা হবে, আল্লাহর রহমত নাজিল হবে। বলছে যে এখন শুনছি যেহেতু, তো শোনাটা পড়ার বিকল্প, সুতরাং শুনবো তখন। এটা অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত, ওলামাদের মত, এবং এদের দলিল শক্তিশালী আছে, এবং অনেক সালাফি আলেমরা এই ফতোয়া দিয়েছে, যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম আলবানী, এরকম অনেকে আছেন। জি, আরেক দল বলছেন, তাদের শীর্ষস্থানে ইমাম শাফেঈ, সালাফদের অনেকে রয়েছেন সাহাবায়ে কেরামদের মধ্যে, তাবেঈনদের মধ্যে, কিন্তু বড় বড় আইম্মা কেরামদের পরবর্তীতে যে ইখতিলাফ যেসব আইম্মাদের মধ্যে মাঝে হয়েছে, ইমাম শাফেঈ, ইমাম বুখারী, জি, আর আহলে হাদিস ওলামারা ভারত উপমহাদেশে বিশেষ করে, তারা বলছেন কি, যে সূরা ফাতিহা যে কোনো অবস্থায় মুক্তাদিকে আগের যতগুলি অবস্থা সবগুলিতে পড়তে হবে, এমনকি যখন জোরে জোরে পড়ছে ইমাম আর কানে আওয়াজ আছে শুনতে পাচ্ছেন, তখনও সূরা ফাতিহা পড়তে হবে। তো প্রশ্নকারী প্রশ্ন কি ছিল, যে ইমাম সাহেব জোরে কেরাত পড়লে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়তে হবে কি? জোরে কেরাত করছে আর শুনছেন না, তো অবশ্যই পড়বেন। আর জোরে কেরাত করছে, শুনছেন, তখন কি করবেন? সেই ক্ষেত্রেও সঠিক হচ্ছে, যদি ইখতিলাফ এখানে শক্তিশালী, দুই দিক থেকে দলিল মজবুত রয়েছে, এক্ষেত্রে বলবো না যে হক আর বাতিল বলবো না, এক্ষেত্রে বলবো রাজি আর মারজু, একটা বেশি শক্তিশালী মনে হচ্ছে, আর একটা আমাদের কাছে অত শক্তিশালী নয়, বা একটা বেশি যুক্তিযুক্ত, একটাকে আমরা বেশি প্রাধান্য দিতে পারি। সেটি হচ্ছে সতর্কতামূলক সূরা ফাতিহা পড়ে নেবেন, সতর্কতামূলক সূরা ফাতিহা পড়ে নেবেন। এইখানেও আগে শুনে নেন, আর তারপরে আপনি সূরা ফাতিহা পড়তে লাগবে, ওয়ালাদ-দাল্লিন আমিন হলো, তারপরে সূরা ফাতিহা পড়ে নেন, যতটুকু আপনার শোনা বা অন্য সূরা ছুটলো। জি, আল্লাহু আলাম।